বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। সকালে নির্বাচনী প্রচারণাকালে এসব দাবি করেন তিনি। বলেন, মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন তবেই তার সঙ্গে বুক মেলাবো। যুবদল নেতা নয়ন সহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ সময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, আছে কেবল বিএনপি ফিল্ড। দেশের মানুষের উন্নয়নে শাপলা কলি মার্কায় ভোট চান তিনি। জয়ী হয়ে নগরবাসীর মৌলিক সমস্যা সমাধানে কাজ করার আশ্বাসও দেন তিনি। এই ধরনের যে যারা বাসা খুঁজছে, এটার মধ্যে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির নিরাপত্তা কই। তা আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এদিকে সকালে ঢাকা ১০ আসনের উদ্যোগে নারী ভোটারদের নিয়ে নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট জমির জসিমউদ্দিন সরকারের জন্য নির্বাচনী প্রচারণা চালান তারা। ভোটাররা জানান, যিনি নির্বাচিত হবেন তিনি যেন এই এলাকার জলাবদ্ধতা নিরসন, যানজট দূরীকরণ ও গ্যাস সংকটের কাজ করেন। পাশাপাশি শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা যেন গড়ে তোলা হয়। ধানমন্ডির জিগাতলার ইবনে সিনা থেকে মিছিল বের করে মিছিলটি সায়েন্স ল্যাব গিয়ে কলাবাগান হয়ে আবার ধানমন্ডিতে গিয়ে জলাবদ্ধতা, ধানমন্ডিতে একটু সামান্য বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানি জমে যায়। জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি চাই, গ্যাস সংকটটা দূর করা হোক। যেই আসুক না কেন, আমাদের এই আসনের প্রার্থীর কাছে মৌলিক দাবি হচ্ছে যে আমাদের এই গ্যাস সংকটের সমাধান চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের জীবনযাত্রার ভার বহন করা অনেক কঠিন।